আসসালামু আলাইকুম প্রাণের এইচএসসি আইসিটি শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা যেই বিষয়টা সমাধান করার চেষ্টা করব সেটা হচ্ছে এই টেবিলটার এইচটিএমএল কোডিং। এখানে দেখতে পাচ্ছ এই টেবিলটার মধ্যে এই 30,000 অর্থাৎ এই 30,000 সংখ্যাটা কিন্তু একাই দুইটা রো এর জায়গা দখল করে আছে। এই কাজগুলো কিভাবে করবে সেই প্রসেসটাই আজকের ক্লাসে দেখানো হবে। তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যে কোনো ধরনের HTML কোডিং স্টার্ট করব, অবশ্যই প্রথমে HTML এই ট্যাগটা দিয়ে শুরু হবে। HTML এর ঠিক পর যেই পার্টটা শুরু হয় সেটা হচ্ছে এই হেড অংশ, হেড, টাইটেল হেড এবং এরপর বডি। এই হেড পার্টটা মূলত ব্যবহার করা হয় HTML কোডিংকে সেভ করার জন্য। তুমি যদি চাও যে আমি আমার HTML কোডিংকে সেভ করব না, তাহলে এই পার্ট যদি না দাও তোমার HTML কোডিং 100% হবে। বাট পরীক্ষার খাতায় যদি বলে নির্দিষ্ট একটা নামে সেভ করার জন্য, তাহলে এই পার্টটা দিবে আর সেই নামটা এইখানে বসিয়ে দিবে। তাহলে এই পার্টটা যদি আমি না লিখি তাহলে কিন্তু এইখান থেকে HTML শুরু হবে। আমি বডি থেকে শুরু করতে চাচ্ছি, আমি এটাকে আপাতত কোনো নামে সেভ করব না। যদি তুমি কোনো নামে সেভ নাও করো, এটা কিন্তু ডিফল্ট অবস্থায় একটা নির্দিষ্ট নামে সেভ হয়ে যাবে। তো আমি বডি পার্ট থেকে শুরু করি, যেহেতু আমি এটা করব না। তাহলে আমি বডি যদি শুরু করি BODY বডি, বডির ঠিক পর আমরা দেখতে পাচ্ছি ডট ডট অংশ। এটা মানে হচ্ছে HTML এর মূল কোডিং, অর্থাৎ আমি টেবিলের কাজে চলে যাব। তাহলে যেহেতু টেবিলের কাজ করব, আমি একটা ট্যাগ নিব TABLEBORDER, টেবিল বর্ডার, কোটেশনের ভেতরে আমি 1 লিখে দিব। টেবিল বর্ডার 1, এই লাইনটা মূলত আমার টেবিলের বর্ডারকে তৈরি করে দিবে। এর ঠিক পর শুরু করব ক্যাপশন, কারণ আমি টেবিলে একটা ক্যাপশন দেখতে পাচ্ছি, এমপ্লয়ি নামে একটা ক্যাপশন। তাহলে ক্যাপশন শুরু করি CAPTION, ক্যাপশন। ক্যাপশনের ঠিক পর দেখতে পাচ্ছি নিচে একটা আন্ডারলাইন, অর্থাৎ ক্যাপশনের নিচে কিন্তু একটা আন্ডারলাইন রয়েছে। এই আন্ডারলাইনের জন্য আমার একটা ট্যাগ নিতে হবে, সেটা হচ্ছে ইউ ট্যাগ। এখন আমি ক্যাপশনটা লিখে দিব EMPLOYEE, এমপ্লয়ি। প্রথমে আমি এই ইউ ট্যাগটাকে শেষ করব। ইউ ট্যাগের কাজ হচ্ছে আন্ডারলাইন দেওয়া। আমি ক্লোজ করলাম ইউ ট্যাগ, এর ঠিক পর ক্যাপশনকে ক্লোজ করব। আমি ক্লোজ করলাম CAPTION, ক্যাপশন। দেখো আমার ক্যাপশনের কাজ কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। এবার টেবিলে প্রবেশ করার পালা। প্রথমে আমি টেবিলে প্রথম সারির কাজ করব। এই যে প্রথম সারি, এটাকে বলা হয় টেবিলের রো বা সারি। তাহলে টেবিল রো এর কাজ যেহেতু করব, আমার একটা ট্যাগ নিতে হবে TR, অর্থাৎ টেবিল রো। টেবিল রো এর মধ্যে নেম এবং স্যালারি রয়েছে, এগুলো আগের ক্লাসেই বলেছি। এগুলো হচ্ছে টেবিল হেডিং। তাহলে টেবিল হেডিং এর ট্যাগ কি TH ট্যাগ নিলাম। এর ভেতরে হবে নেম, NAME, নেম। আমি ক্লোজ করব, TH স্টার্ট করেছি, ক্লোজ করলাম TH। এবার দ্বিতীয়টার পালা স্যালারি। TH টেবিল হেডিং শুরু করলাম, SALARY, স্যালারি। ক্লোজ করব TH কে, ক্লোজ TH, অর্থাৎ টেবিল হেডিং ক্লোজ। আমার এই সারির কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। তাই এই যে টিআর শুরু করেছিলাম টেবিল রো, আমি ক্লোজ করে দিলাম টিআরকে, টিআর ক্লোজ। তার মানে আমার প্রথম সারির কাজ সম্পূর্ণ হয়েছে। এবার দ্বিতীয় সারির কাজ জাকির। তাহলে জাকির শুরু করার জন্য এই যে দ্বিতীয় সারি হচ্ছে যে এই সারিটা। এই দ্বিতীয় সারির কাজ যেহেতু আমি শুরু করব, আমার নতুন টিআর শুরু করব, টিআর টেবিল রো শুরু। এই টেবিল রো এর মধ্যে জাকির হচ্ছে একটা টেবিল ডেটা বা তথ্য, যার ট্যাগ হচ্ছে টিডি। তাই আমি টিডি ট্যাগটা এখানে নিব, টিডি নিলাম। টিডির ঠিক পর আমি জাকির লেখাটা লিখে দিব, ZAKIR, জাকির। টিডি শুরু করেছি, জাকির লেখা শেষ, আমি ক্লোজ করলাম টিডিকে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এই লাইনটা তোমরা বুঝতে পারছো। এরপর আরেকটা টিডি রয়েছে, এই বরাবর যদি আসি, সেটা হচ্ছে কি এই যে এই 30,000 সংখ্যাটা। এই কাজটা আমি এই পাশে করে দেই। আমার নতুন টিডি শুরু করালাম। এই যে টিডিটা, এই লাইনটা যদি এই বরাবর আসতো, দেখো এই লাইনটা যদি এই বরাবর আসতো, তাহলে কিন্তু এখানে দুইটা সারি হতো, অর্থাৎ দুইটা টেবিল রো হতো। এই যে এটাকে বলা হয় টেবিল রো, ROW, রো। আর এই যে এটাকে বলা হয় কলাম, COLAM, কলাম। এটা হচ্ছে রো, এটা হচ্ছে কলাম। এই লাইন এই বরাবর আসলে আমার দুইটা কলাম হতো। তাই আমার এখানে লিখতে হবে রowspan, ROWSPAN, রowspan। কোটেশনের ভেতরে হবে 2 কেন লিখলাম? এই লেখাটা একাই দুইটা রো এর জায়গা দখল করে আছে।
যদি 3টা রোয়ের জায়গা দখল করতো তাহলে আমরা রৌসপ্যান জাস্ট এখানে 3 লিখতাম, 4টা হলে 4 লিখতাম। তাহলে আমার টিডিকে ক্লোজ করলাম। এই পর্যায়ে আমার যে কাজটা করতে হবে 30,000 লেখাটা এখানে লিখে দিতে হবে। আমি এই পার্টটা এখানে মুছে দিই, ক্লোজ টিডি। আমি এইখানে টিডিকে ক্লোজ করলাম। এই পর্যায়ে আমার এই যে টিআর শুরু করেছিলাম এই টিআরকে ক্লোজ করতে হবে, ক্লোজ টিআর। টিআরকে ক্লোজ করা সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ দ্বিতীয় সারির কাজ শেষ। এবার রহমান এই লেখাটার সারির কাজ, তাই আমার নতুন টিআর নিতে হবে। আমি নতুন টিআর নিলাম, এটা একটা টেবিল ডেটা রহমান লেখাটা, তাই টিডি অর্থাৎ টেবিল ডেটা। এই টেবিল ডেটার ভেতরে রহমান লেখাটা দিতে হবে। রহমান লিখলাম, যেহেতু লেখাটা সম্পূর্ণ আমি এটাকে ক্লোজ করব, ক্লোজ করলাম টিডিকে। দেখো টিডিকে ক্লোজ করলাম। এখন আমি কিন্তু এই লেখার কাজ আবার দ্বিতীয়বার করার প্রয়োজন নাই এটা আমার, কারণ আমি এইটা এইখানেই করে দিয়েছি এবং রৌসপ্যান 2 লিখে দিয়েছি। তার মানে কি আব্দুর রহমান লেখাটার সাথে সাথে টেবিলের সব তথ্যর কাজ সম্পূর্ণ হয়ে গেছে কোডিং করা। তাই আমি এখানে টিআর শুরু করেছিলাম, ক্লোজ করলাম টিআর। টিআর ক্লোজ অর্থাৎ টেবিলের প্রায় সকল কাজ শেষ। এখন কি করব, এই যে টেবিল বর্ডার শুরু করেছিলাম, টেবিল শুধু টেবিলটাকে ক্লোজ করব, ক্লোজ TABLE টেবিল। এইখানে টেবিল বর্ডার 1 কিন্তু ক্লোজ করার প্রয়োজন নাই, জাস্ট টেবিলকে ক্লোজ করলেই হবে। টেবিলকে ক্লোজ করার সাথে সাথে আমার পুরো কাজটা সম্পূর্ণ, এই যে এই ডট ডটের অংশটা সম্পূর্ণ। তাহলে এখানে ক্লোজ করব বডিকে, ক্লোজ করলাম BODY বডি। এই যে এখানে বডি শুরু করেছিলাম, বডি ক্লোজ। HTML শুরু করেছিলাম, ক্লোজ HTML কে ক্লোজ করলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পারছো খুবই সহজে কিভাবে আমরা এই রৌসপ্যানের কাজটা করেছি। জাস্ট সিম্পল এই রৌসপ্যান এই লেখাটা এখানে একটু হার্ড, আর বাকিটা সব কিছু কিন্তু আগের ভিডিও ক্লাসের মতোই। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা কলস্প্যানের কাজ শিখবো, যেটা হচ্ছে এইখানে যদি একটা ঘর হতো, এই পুরোটা এইখানে এই ঘরটা না থাকতো, সেটা কিভাবে কাজ করব। তো দেখা হচ্ছে সেই ভিডিওতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।